আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো সবথেকে সহজ উপায়ে সিঙ্গারার রেসিপি, যা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান, আর দিচ্ছি কালো জিরে, আর সামান্য নুন দিয়ে দিলাম, আর দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 200 গ্রাম ময়দার জন্য 1/4 কাপ তেল। এখানে তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু সিঙ্গারাটা ক্রিস্পি হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন অল্প অল্প করে জল দিয়ে এটি একটু ডো তৈরি করে নেব। আর এখানে খুব বেশি জল লাগবে না, যেহেতু এই ডোটি খুবই শক্ত হবে। এখন আমি একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে ডোটি কতটা শক্ত হয়েছে। সিঙ্গারার পুরের জন্য আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুগুলি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য তেল। এবার আমি এখানে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামগুলি ভেজে নেব। সিঙ্গারার পুরে যদি চীনাবাদাম দেওয়া হয় তো সিঙ্গারাটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়, তাই আমি চীনাবাদাম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার সেই পাত্রেই দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার দিয়ে দিলাম আদা ও লঙ্কা কুচি। আদা ও লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে তাতে এবার দিয়ে দেবো নুন, দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনিয়া পাউডার আর হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলি আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। এটি অপশনাল, ঘরে থাকলে দেবেন, না হলে সে স্কিপ করে যাবেন। দিয়ে এটি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যেই বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে মিশিয়ে তারপরে এটি নামিয়ে নেব। বাদামও মেশানো হয়ে গেছে, এবার আমি এটি নামিয়ে নেব। নামিয়ে এবার ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য জল দিয়ে এটি গুলিয়ে নেব। আর এটা কেন গোলাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এদিকে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু এটি ভালো করে মেখে নিয়েছি। এবার এটি দুটোই ভাগ করে নিয়েছি। প্রথমে একটি ভাগ বেলে নেব, আর এটি যতটা সম্ভব গোল ও পাতলা করে বেলে নেব। তো এটা আবার খুব ভালো মতন বেলা হয়ে গেছে। এবার এটি কেটে নেব। প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, এটি আরও একটি ভাগ করে নিচ্ছি। এবার প্রতিটি ভাগ আবার মাঝখান থেকে কেটে নেব। এইভাবে যদি আপনারা সিঙ্গারাটা তৈরি করে নেন, তাহলে যে সিঙ্গারা শেপ দেওয়ার ঝামেলা থাকবে না। তো এই সিঙ্গারার শেপটা কিভাবে দিতে হবে তা দেখে নিন। যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা সাইডে দিয়ে মিশিয়ে নিলাম, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে মিশে থাকবে, খুলে যাবে না। দেখুন যে সিঙ্গারার শেপটা কিভাবে দিতে হয়। তো তার জন্য প্রথমে দু সাইডটা একসঙ্গে করে ভালো করে চেপে দিচ্ছি। বা যে ওপরের দিকটা আছে সেটা ভালো করে চেপে এই সাইডে মুড়ে দিতে হবে। তারপরে যে দু সাইডে ফাঁকা অংশটা রয়েছে সেটিও কিন্তু খুব ভালো করে চেপে দিতে হবে। খুব ভালো মতো চেপে না দিলে সিঙ্গারার যে পুরোটা সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে, তো ভাজার সময় সেটি অসুবিধে হবে, তাই খুব ভালো করে চেপে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল সিঙ্গারা। আশা করি সকলেই সিঙ্গারার শেপ দেওয়ার প্রসেসটা বুঝতে পেরেছেন। এইভাবে সিঙ্গারা বানালে কিন্তু আপনারা সহজেই সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তো আমি আরও একটা বানানো দেখিয়ে দিলাম। আমি এভাবেই কিন্তু প্রত্যেকটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার এই সিঙ্গারাগুলি ভেজে নেব। তার জন্য আমি এদিকে তেল গরম করে নিয়েছি, আর তেল যেন খুব বেশি গরম না হয়। আর সিঙ্গারাগুলি ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। আর সিঙ্গারাটা কিন্তু 9 থেকে 10 মিনিটের মতন ভেজে নিতে হবে, কারণ সিঙ্গারা ভাজতে বেশ অনেকটাই সময় লাগে। তো আমি উল্টে পাল্টে বেশ ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি।
সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আপনারা দেখতে পেলেন যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো সেটি আমায় জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো দেখুন যে আপনার সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।